সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে ছেলের স্কুলে রেড ডে, ওই জন্য লাল রঙের জামা পরে যাচ্ছে। এখন এই 7টার মতো বাজে। ওদের বাস মোটামুটি ওই 7টা কি 7টার বাজতে ধরুন 3-4 মিনিট বাকি থাকে চলে আসে, কিন্তু এসে দাঁড়ায় বেশ খানিকক্ষণ, মানে প্রায় 20-22 মিনিট দাঁড়ায়। তো ওই জন্য আমরা ওই আগে প্রথম তো জানতাম না, ওই জন্য প্রথম একটু আগেই যেতাম। তো তারপরে দেখলাম যে এতক্ষণ গিয়ে বাসে বসে থাকার থেকে বাড়িতে একটু ঘুমানো ভালো। ওই জন্য আমরা একটু 10-15 মিনিট এখন লেটেই যাই। আর বসার তো সবারই জায়গা থাকে, কারণ যতগুলো সিট আছে ততজনকেই একটা বাসে অ্যালাউ করে, যার জন্য আমাদের মানে সোসাইটিতে ডিপিএস থেকে 2টো বাস আসে, মানে একটাতে বড় বাচ্চারা থাকে আর একটাতে ছোট বাচ্চারা থাকে আর কি, মানে 4 বা 5 অবধি বোধহয় একটা বাচ্চা, মোটামুটি 2টো বাস আসে। এই যে এসে আমরা বাস পেয়ে গেছি, আর ছেলে মোটামুটি তার একটা সিট একদম মানে নিজের করে নিয়েছে, যখনই যাক ওই সিটটাতেই ও বসে, মানে খালি থাকে। অঙ্কুর অফিস চলে গেছে, এখন এই তো 10টা 10-এর মতো বাজে। আমি এইদিকে শাক বানাচ্ছি, আজকে আমাদের নিরামিষ, একটু পনির হবে আর ডাল ভিজিয়ে রেখেছি, এটা ভুলেই গেছিলাম। ছেলে আমাকে কবের থেকে বলছে যে মাম্মাম অনেকদিন ডালের বড়া খাওয়াওনি আমাকে, তো ভুলে গেছিলাম ভেজাতে, তো এক্ষুনি এই ভেজালাম, এই ডালের বড়া হবে আজকে। এসে গেছে ছেলে, ওকে বলেছি যে জল যদি যতটা দিই ততটা যদি পুরো শেষ করে না আসো তাহলে স্কুলে কমপ্লেন করব। ওই জন্য ওটাই বলছে যে আমি পুরোটাই শেষ করেছি, শেষ না করলে তুমি তো আবার স্কুলে কমপ্লেন করবে। স্কুল থেকে আসার পরে এত বক মানে সারাদিনই কথা বলে, কিন্তু স্কুল থেকে আসার পরে এই সারাদিন এখন চলবে যতক্ষণ না মানে স্কুলে কি করেছে যাওয়ার থেকে পুরোটা বলছে। এদিকে আমার রান্নাও কমপ্লিট। এই ডালের বড়া প্রথমে করবো ভেবেছিলাম, তো তারপর ভাবলাম যে ঝোলই করে নিই আলু দিয়ে, ছেলের জন্য একটু ভাজা রেখেছি আর আমাদের এই ঝোল করেছি। আর এইদিকে তো এই শাক ভাজা হয়েছে, একটু বড়ি দিয়ে রসুন দিয়ে করেছি, বড়িটা আবার আমার মায়ের হাতের বানানো। আর এইদিকে পনির, এইটা আজকে আমাদের দুপুরের মেনু। আজ মঙ্গলবার, অঙ্কুর বাড়িতে আছে, তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি। আসলে আজকাল এত মানে ব্যস্ত হয়ে পড়েছি না, আর ব্লগ করার সেইভাবে সময়ই হয় না, ওই জন্য একসাথে দুদিনেরই ব্লগ আপনাদের দিকে দিচ্ছি। ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি আজকে নর্মাল ডে, ওই জন্য নর্মাল স্কুলের ইউনিফর্ম পরে গেছে। আর যেই দিন বাবা বাড়িতে থাকে, ও স্কুল থেকে ফিরে দেখে যে বাবা ওকে নিতে গেছে, সেই দিন আর ও মাম্মামকে চেনে না একদম। সেই দিন মানে বাবাকে নিয়েও খুব খুশি। That's why I'm already becoming old. Every day you are growing up and I'm growing old. স্কুলে এইসব ইয়োগা এগুলো করায়, তো ওই বাড়িতে এসে আমাদের দিকে সেইগুলো শিখতে হয়। মানে ছেলে মোটামুটি স্কুলে যা শিখছে, আমরা বাড়িতে ওর কাছ থেকে সেইগুলো আবার শিখছি, এখন ওই দেখাচ্ছে। You have seen my earlier photos? No. I was so thin like this. Yeah, and now you're so thick. আসুন আজকে আপনাদের দেখাচ্ছি আমাদের দুপুরের আজকে কি মেনু। চিংড়ি মাছ ভাজা এখানে আছে, ভাজা লঙ্কা, পেঁয়াজ ভাজা, আলু সেদ্ধ, আজকে আমাদের মানে স্পেশাল মেনু দুপুরের। আর এইদিকে ওই যে মায়ের বানানো বড়ি ভাজা করেছি। আমরা আজকে দুপুরে পান্তা ভাত খাবো। বেসিক্যালি পান্তা ভাত মানে আগের দিন থেকে আর ভেজানো হয়নি, ভেবেইছিলাম যে প্রপার পান্তা ভাত খাবো, তো এটা সকালে মানে আজকেরই ভাত জল দিয়ে রেখেছি, তো খুব আজকে পান্তা ভাত খাওয়ার ইচ্ছে হয়েছে, ওই জন্য দুপুরে আজকে আমাদের পান্তা ভাত খাচ্ছি। কেন কি পান্তা ভাত! কারেক্ট, খুব খুশি না? আর জানো যে পান্তা ভাত আছে, তুমি কি হচ্ছে আজকে যখন স্কুলে গেছিলাম তুমি কি রাইস ভিজিয়েছো পান্তা ভাতের? হ্যাঁ, আজকে পান্তা ভাত যে মানে আগের দিন থেকে, এইবারে বাড়ি গেছিলাম আমরা, সেই পান্তা ভাতের পিকনিক করেছিলাম, তখন থেকে পুরো লঙ্কা হ্যাঁ, চিনি ভিজিয়ে তখন থেকে শিখেছে পান্তা ভাত মানে আগের দিনের ভাত ভিজিয়ে রাখা। আর আমার মাথার থেকে পুরো বেরিয়ে গেছিল যে আগের দিন ভেজাতে, আগের দিন তো হয়নি, ওই জন্য ছেলে আমাকে মনে করালো মাম্মা পান্তা ভাত খাবে আর পান্তা ভাত করো। ওই জন্য সকালে যখন হ্যাঁ সকালে যখন স্কুলে গেছিল তখনই আমি এই ভাত করে এই 8টার সময় ভাত করে ভিজিয়ে রেখেছি। দেখুন এবার আছে
এখানে একটা বিগ ডাম্প দেবো, পুরো বক্সটা এখানে। তুমি ফ্রিজের বক্সটা রেখে দিয়েছো, কবে ফেলবে বলো? আরে এটা তো পুশ আপ করবো, এক্সারসাইজ হবে। পুশ-আপ তো তোমার ম্যাটে করবে তুমি। Mat is not at home. Yoga mat is at school. ইয়োগা ম্যাট বলছি না, সেটা তো স্কুলে আছে। নর্মাল এখানে কার্পেটে, এইটা তার ঘরের মধ্যে থাকবে এত বড় একটা জিনিস? বাবা, এখানটা রান করছি আর ওখান থেকে না, এখান থেকে আঁকছি। যাও চলো খেয়ে নাও, আবার তো এর ক্লাস আছে। ও খুব খুশি, পান্তা ভাত খাবে আজকে। আবার এর ভুলেই যাই কিসের ক্লাস আছে যেন আজকে, চেসের ক্লাস আছে। পান্তা ভাত খেয়ে 1 ঘন্টা রেস্ট করে তারপরেই যাচ্ছি ছেলেকে নিয়ে ওর চেসের ক্লাসে। আজকে রোদটা খুব একটা নেই, বেশ সুন্দর। এখন এমনিও বৃষ্টি যেহেতু ব্যাঙ্গালোরে হচ্ছে, ওয়েদারটাও এখন বেশ সুন্দর হয়ে গেছে। ছেলের ক্লাস হয়ে গেছে, এই বাড়ি যাওয়ার পথে একটু টুকটাক ফল নেওয়ার ছিল, সেইগুলোই নিচ্ছি। আজকে আবার এই অঙ্কুরের ডাক্তার দেখানো আছে, মানে এমনি কোনো প্রবলেম নেই, ওর হাতে একটু স্কিনের এক প্রবলেম হয়েছে। তো প্রথমে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, মানে ছেলের যেখানে চেসের ক্লাস তার অপোজিটেই নারায়ণা ক্লিনিক আছে, তো ওই টাইমেই যে একই সাথে করে আসবো, কিন্তু ওই টাইমটা চেঞ্জ হয়ে গেছে। ওই জন্যই বাড়িতে এলাম, এসে দেখুন না ছেলে আমাদের দিকে ওয়াটারমেলনের জুস বানিয়ে দিচ্ছে। যবে থেকে এই জুসারটা এসছে তবে থেকে সব সময় মাম্মাম কিছু ফ্রুটস অর্ডার করো না, আমি জুস বানাবো। তো এই ওকে ছাড়িয়ে দিই আর ও সুন্দর করে জুস, বাবাকে 1 গ্লাস দেওয়া হয়ে গেছে, এবারে এইটা আমার জন্য বানাচ্ছে। এখন এই 6:30 মতো বাজে, এখন যাচ্ছি অঙ্কুরের ডাক্তার দেখাতে। কি হলো? কেন? চলো। 7:30 মতো বাজে, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। আজকে আমাদের ডিনার, সকালে হয়েছে লাঞ্চে পান্তা ভাত আর রাতে আমাদের পিৎজা পার্টি, তাই তো? হ্যাঁ। তো ঠিক আছে, সবাইকে বাই করে দাও। টাটা। যদি ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।